অনেক ছেলে বসে রয়েছে মায়ের সঙ্গে কথা না, বিবিকে সামনে রেখে হয়তো একটু কুকুরমুকুর ঝগড়া হয়েছে, বিবির রাগ সামলাতে না পেরে বিবির দিকে না মায়ার চোখে দেখে মাকে জনম দুঃখিনী মাকে উল্টো পাল্টা বড় কথা বলে ফেলেছেন। আপনি গোপনে গোপনে গিয়ে মায়ের পাটা জড়াতে যাবেন, দেখবেন মায়ের মনে আল্লাহ পাকে এতটা মায়া দিয়েছে, মা ওই পায়ের দিকে আপনাকে বসতে দেবে না। আম্মা জান ওই আপনার হাতটাকে জড়িয়ে ধরে বুকের দিকে টেনে কপালে চুমা দিয়ে বলে, খোকা তোর প্রতি আমি আবার রাগ করি? হ্যাঁ, মায়ের দোয়া হলো আলা। মায়ের দোয়া কি? আলা। মা যদি আপনার জন্য দোয়া করে দেন, হাজার বিপদের সম্মুখীন হলেও আপনার বিপদ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া না, আপনি বলবেন মায়ের দোয়া আলা। হুজুর মায়ের সঙ্গে কথাবার্তা কাটাকাটি হতে হতে জনম দুঃখিনী মাকে দু চার ঘা দিলাম, আম্মা জান বলেছিলেন খোকা তুই লরির তলায় যাবি, গাড়ির তলায় যাবি। আজও হুজুর আমি জীবিত রয়েছি, কয় এখনো তো লরির তলায় গেলাম না, গাড়ির তলায় গেলাম না, মায়ের দোয়া কয় কবুল হলো? যে ভাই এটা হলো মায়ের মুখের দোয়া, অন্তর থেকে যে দোয়াটা হয় সেটা যখন আপনি বাড়ির দরওয়াজাটা পার হয়েছিলেন কাজে যাবার জন্য, আম্মা জান বলছেন আল্লাহ ভুল করে মুখ থেকে ফসকে গিয়েছি, লরির তলায় আমার ছেলেকে পাঠানোর কথা বলেছি, আল্লাহ আমার সন্তান যাচ্ছে, আমার সন্তানকে আপনি হেফাজত করবেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? এটা হলো অন্তরের দোয়া। সে অন্তরের দোয়া নেওয়ার চেষ্টা করেন। মা যদি একবার আল্লাহর কাছে আপনার জন্য কাঁদে, আপনার তকদির আল্লাহ খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন।